This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ কথার শুরুতে জয়নগরের খবরে অবশ্যই নজর রাখতে হবে, তার কারণ জয়নগরে 10 বছরের নাবালিকা খুনের তদন্তেও প্রশ্নের মুখে পুলিশ। বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, এই কথা নতুন করে আমার আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল কেন? পুলিশের ফাঁকিবাজি, কোট আনকোট ফাঁকিবাজি ধরে ফেললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্বয়ং। মা বাবা গতকালই ধর্ষণের অভিযোগ করেছিলেন। সুরত হল রিপোর্ট মানে ইনকোয়েস্ট, সেই ইনকোয়েস্টেও ইঙ্গিত ছিল যে যৌন নিগ্রহ হয়েছে। তারপরও পুলিশ কেন পক্সো আইনে মামলা রুজু করল না? এ প্রশ্ন কার? এ প্রশ্ন স্বয়ং বিচারপতির তীর্থঙ্কর ঘোষের। গতকাল থেকে পুলিশের বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ উঠছে, একটার পর একটা অভিযোগ। কি কি অভিযোগ উঠছে? শুক্রবার মহিষমারি ফাঁড়ি অভিযোগ নিতে চায়নি। আর কি অভিযোগ উঠছে? অনেক রাতে জয়নগর থানা অভিযোগ নেয়, এই ডিলেটা। আর কি? সময় নষ্ট না হলে মেয়েকে বাঁচানো যেত, পরিবারের তরফ থেকে আক্ষেপ করা হচ্ছে এই মাঝের সময়টা নষ্ট হয়েছে। দেহ উদ্ধারের স্থল 8.5 ঘন্টা পর ঘেরাও হয়, এমনটাই অভিযোগ। অকুস্থল প্লেস অফ অকারেন্স নষ্ট করা হয়েছে, এই অভিযোগ হাইকোর্টে পরিবারের তরফ থেকে গিয়েছে। যৌন নিগ্রহর ইঙ্গিত দেখা গিয়েছে ইনকোয়েস্টে সুরত হলে, তাহলেও পক্সো আইন নয় কেন? স্বয়ং বিচারপতি প্রশ্ন করছেন। খুন ধর্ষণ তদন্তে বারবার মুখ পুরলেও কি শিক্ষা হলো না পুলিশের? জয়নগরে নাবালিকা খুনের তদন্তেও পুলিশি গাফিলতির বিস্ফোরক অভিযোগ। আদালতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, অসন্তোষ প্রকাশ খোদ বিচারপতির। 9 বছর বয়স, সেই বাচ্চার উপরে এত অমানবিক নির্যাতন করে মানুষ, অমানবিক নির্যাতন করে তার মেরে পর্যন্ত ফেলে দিয়েছে। শনিবারই ধর্ষণের অভিযোগ করেছিল পরিবার, কিন্তু পুলিশ স্রেফ খুনের অভিযোগের ধারা দিয়েই দায় সারে। পুলিশের ভূমিকা নিয়ে চাঁচা ছোলা প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুরত হল রিপোর্ট দেখে বিচারপতি প্রশ্ন করেন, কেন আপনারা পক্সো আইন যুক্ত করেননি? 10 বছর বয়স নিহতের, স্বাভাবিকভাবেই তো পক্সো আইন যুক্ত হওয়ার কথা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেখানে যৌন নিগ্রহের ইঙ্গিত দিয়েছেন, সেখানে কেন পক্সো যুক্ত করেননি? আমি অসন্তোষ প্রকাশ করেছি কেন সুরত হল রিপোর্ট দেখেও পক্সো যোগ করা হয়নি। পরবর্তী শুনানির দিন অভিযুক্তকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ না করে পক্সো আদালতে এই মামলা সরানোর নির্দেশ দেন বিচারপতি। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, আমরা ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছিলাম, যা যা অভিযোগ রয়েছে আইনানুগভাবে সব ধারা আমরা যুক্ত করে দেব। একই কথা শনিবার বলেছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারও। পক্সো অ্যাক্ট there has to be substantial evidence of sexual assault. আমরা বডিটা দুর্ভাগ্যবশত আমরা বডিটা পেয়েছি, সো ইট ইজ এ ক্লিন কাট কি ভাই, যাই হোক আপনারা জানেন ইটস এ ভেরি মর্মান্তিক সিচুয়েশন। সুতরাং আমরা এখন এইমাত্র যা আমাদের কাছে ইনভেস্টিগেশনে এসছে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করছি। আমার তদন্তর পরে যদি সেক্সুয়াল অ্যাসল্টের কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পক্সোর দিকে যাব। তার আগে সুরত হল বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখে টনক নড়ল না কেন? কিসের চাপে পুলিশের এই ভূমিকা? পুলিশকে যৌন নিগ্রহ বা ধর্ষণের অভিযোগ চেপে যেতে চাইছিল? আদালতে নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন, কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল দেখে উনি আজকে রাজ্যকে লিটারেলি ভৎসনা করলেন। তারপরে ইনকোয়েস্টটি আদালতের তরফ থেকে দেখতে চাওয়া হয়। মাননীয় বিচারপতির মন্তব্য আজকে ছিল হচ্ছে যে তো দেখে প্রাইম অফিসই বোঝা যাচ্ছে যে মেয়েটির ওপরে কোনো রকমের সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাটাক হয়েছে। তো কী জন্যে ধর্ষণের কেস বা পক্সোর কেস কী জন্য হয়নি? মেয়েটির মাত্র 9.5-10 বছর বয়স। তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশ মানে গুরুতর এই সমস্ত অভিযোগ যেখানে আছে, সেখানে রাজ্য পুলিশ কিভাবে সেগুলো ঢাকতে অত্যন্ত সমর্থ আর কি। হ্যাঁ, এটাই ঠিকই প্রশ্ন তুলেছে। আমরা ডিস্যাটিসফ্যাকশন, আমরা অসন্তুষ্ট, এইভাবে হয় না, পক্সো আইনে কেন মামলা হয়নি? এটাই ওখান থেকে গাফলতি করেছিল। পুলিশের ওপর ভরসা না রেখে সিবিআই তদন্ত চেয়েছিলেন তিলোত্তমার মা বাবা। পরে হাইকোর্ট সেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। জয়নগরেও নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চাইছে, যদিও বিচারপতির মন্তব্য আগে ময়না তদন্ত হোক। শনিবার রাতেই নাবালিকার পরিবারের আইনজীবী জানিয়ে দিয়েছিলেন রাজ্যের হাসপাতালে ময়না তদন্ত তারা চান না, তারা চান ময়না তদন্ত হোক কেন্দ্রীয় হাসপাতালে। জটিলতা কাটাতে আইনি ফাঁক না রাখতে পুলিশ নিজেই কলকাতা হাইকোর্টে আবেদন করে। কিন্তু পুলিশ কি ভেবেছিল হাইকোর্টের এমন কড়া প্রশ্নের মুখে পড়তে হবে? আরও একবার মুখ পুড়বে আদালতে? সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা।